Hey everyone, welcome to another vlog. And today is the day when I have to say goodbye to one of my best friend. Uh, I should say brother, because he is about to move to Philippines for his flying license, like pilot license. Yeah, I get. I hope you guys get it. And এর মাঝখানে কয়েকদিন it's been a while that I'm not seeing him. Now it's directly time to say goodbye. So yeah, so what will be better than having a vlog with him? And you know what, maybe in my memories I'll remember him, or let's see how it turns out. So I called mommy and বললাম যে কি গিফট করা যায় and all the stuff. So অনেক ডিসকাশনের পরে we get to know যে হ্যাঁ আমাদের পারফিউম দেওয়াটা বেশি বেটার. You know what, it carries our emotion and stuff. So me and mommy gifting him a perfume. So mommy perfume কিনতে চলে গেছে, and এর সাথে when I was like going to my university, এর মাঝখানে আমার বোনের বাসা পড়ে. So my sister called me and asking for to visit him before I go to university. So এখানে গেলাম. Now he gave me this abandoned stuff is like that apple. I got that apple juice. Maybe university যাওয়ার পরে খাবো. Fun fact, I'm at my campus, even in my class. আমার ক্লাস এখানে ভিতরে, like look at this balcony. I love it. I get to know যখন পারফিউম নেওয়া হচ্ছে, and it was like pretty মমির কথা মতে it will suit অরণ্য. So yeah, I trust her blindly. ও নিচে থেকে আমাকে ম্যাম লুক দিচ্ছে. However, I'm done with my exam and stuff. Now পকেটে দেখি টাকা নাই, so I have to cash out some money. Neither আমি কোনো জায়গায় যাইতে পারবো না for travel and stuff. So দেখি maybe 500 এর মতো বিকাশে পড়ে আছে. I will cash out the money and let's see. আমার এখান থেকে মেবি আর ক্লাসেস হবে অনেকগুলো, বাট আই ওন্ট ডু দ্যাট স্টাফ. বাবা 500 টাকা ক্যাশ আউট. সো ইটস টাইম টু সি হিম. ওইরকম একটা জায়গায় তো আছে, মেবি হাজি ক্যাম্প ওর হোয়াটএভার দ্য স্টাফ ইজ. আমি এক্সাক্ট লোকেশন জানি না, বাট লাইভ লোকেশন নিয়ে নিয়েছি. নাম জানি না আর কি. তো ওইখানে যাবো হেঁটে হেঁটে. এখন রিক্সা দিয়ে যাচ্ছি, বাট ওইদিকে রিক্সা যায় না. আর অন্য কোন চিপায় যায় হোটেল নিচে for staying, but whatever the stuff is. So I'm going over there, and oh, by the way, I got the perfume. Dash থেকে নেওয়া হয়েছে. I thought দোয়ারা থেকে নিবে, but Dash থেকে নিবে, I don't know, but যদি ভালো লাগে তো ভালো লাগছে. And I'm pretty much sure you can hear my voice. I finally meet that guy কোনো একটা চিপার হোটেলের মধ্যে, and ওর এইচএসসি সার্টিফিকেট পাচ্ছে না, and এর ইমিগ্রেশনের মধ্যে এটা নাকি লাগবে. I don't know why, but ওই তো বলতেছে লাগবে. Bro, you got fucked. We're at a cafe and stuff. Now I'm here to talk with that guy. তো ওর সাথে আমার অনেক কনভারসেশন হয়ই নাই. গত 15 দিন ধরে তোর সাথে কথা হয় না, রাইট? ওকে, এতদিন যে এখানে থাকছিস, so far 5 months ধরে তোর সাথে আছি. Explain it like in your words. How does it feel in তোকে না ঢাকাতে overall situation, the hangouts and all the stuff and things? ঢাকা সিটিটা ভালো না, ভালো লাগে নাই, বাট ঢাকার পিপলগুলো ভালো ছিল, হ্যাংআউটগুলো ভালো ছিল. ঢাকা সিটি অনেক পলিউশন, খুলনা অনেক বেটার ঢাকার থেকে. Motherfucker, you don't have to like emphasize Khulna environment. We are not talking about it, okay? I'm just asking for like what's the memorable stuff that you remember? আমাদের সোনারগাঁও যাওয়া অ্যান্ড এভরিথিং স্টাফ. তার সোনারগাঁওটা বেশি মনে থাকবে, কারণ আমি ওখানে কখনো যাই নাই. দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম. ভাই সো মি ভাই, আমি কখনো যাই না সোনারগাঁওতে. থ্যাঙ্কস. মমির ফিল টিল হবে না কিছু এরকম, বিকজ সে অনেকবার গেছে. এক্স্যাক্টলি আমাদের জন্য এটা স্পেশাল ছিল. সো ওটা অনেক মেমোরেবল একটা থিং ছিল. ওভারঅল এভরিওয়ান ওয়াজ গুড. ফ্রেন্ডস হ্যাং আউট সব কিছু ঠিক ছিল. একটা খালি অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওইটা আমরা বলবো না কনভারসেশন. দ্যাটস আ পার্ট অফ লাইফ. অ্যাক্সিডেন্ট হতেই থাকবে. একটু বড় সড় অ্যাক্সিডেন্টই ছিল, যাই হোক. হ্যাঁ, ওভারঅল দ্যাট ওয়াজ গুড. And what about the dates and people like relationship তো ছিল না? How about the dates and stuff? না, ওরকম কিছু হয় নাই, বিকজ আমি ওরকম কাউকে পাই নাই যার সাথে আমি থাকতে পারবো. সো যার সাথে আমি কমিটেড হতে পারবো এমন কাউকে পাই নাই. সো দ্যাট ওটা ভাবে জানি. হ্যাঁ, হয়তো আর কিছুদিন ঢাকায় থাকলে হয়ে যেত, হয় নাই. আমি পাই নাই এরকম কাউকে. আচ্ছা, তো যে মাইয়াগুলো ছিল এগুলোর রেটিং কর এখন? সবাই ভালো. সবাই
So defensive ভাই। ও আচ্ছা, another কাহিনী হইছে, ওর সার্টিফিকেট ওই হারায় ফেলছে। ওর সার্টিফিকেট দিছে ইউনিভার্সিটি থেকে, ডেড। এখন ওই সার্টিফিকেট ছাড়া ইমিগ্রেশন ক্রস করতে পারবো না ভাই। আই ডোন্ট ওয়ান্না লাইক গেট ইনটু দিস যে ভাই ইমিগ্রেশন ক্রস করতে কেন সার্টিফিকেট লাগবে, বাট ওই যেহেতু বলতেছে সো লাগবে। এন্ড সার্টিফিকেটের জন্য সকাল থেকে প্যারা খাইতেছে। নাও উই আর ট্রাইং টু এক্সপিরিয়েন্সিং অল দ্য স্টাফ ইন ওয়ান ডে, যেটা 15 দিনও করা হয় নাই। তো নাও উই আর গোয়িং টু ক্যাফে। যে ক্যাফে থেকে বের হইলাম ওইখানে জাস্ট সামহাও কিছু খাবার খেয়ে নিছি। নাও রাইট নাও উই আর গোয়িং টু নর্থ এন্ড, যেটার জন্য মেবি উই হ্যাভ টু টেক আ বাস। এছাড়া আই গেস পসিবল না। বাসে যাবি তো? নাও উই আর মুভিং ব্যাক টু কই জানি, হাজি ক্যাম্প। হ্যাঁ, আমাদের নর্থ এন্ডের মধ্যে ভিডিও করার তো সুযোগ হয় নাই, কারণ ওইখানে শুধু শুধু লুক দিতেছিল অনেকগুলা মাইয়া পরে। লাক দ্যাট উই হ্যাভ, আমাদের এখন রিক্সা থেকে নাইমার রেল লাইন দিয়ে দিতে হচ্ছে। ও ফাক ভাই, I don't wanna get hit by any rocks and stuff. তো আমরা বেসিক্যালি অরণ্য জিনিসপাতি নিয়ে এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। এন্ড মাঝখানে আমাদের কাছে লাইটার ছিল না, বাট বিড়ি আছে। সো আমি ভাই রেকর্ড করতে ভুলে গেছি যে রাস্তাতে একটা মামা যাইতেছিল, বি লাইক সিগারেট নিয়ে যাইতেছে, রাস্তার মাঝখানে তারা আমাদের বিড়ি ধরাইয়া দিছে দুইজনের। ভাই আজও মানবতা বাইচা আছে তো। ওয়েল, whoever seeing this video, প্লিজ ভাই, কোনো মানুষ যদি সরকারের সাথে রিলেটেড থাকে, বিশেষ করে রাস্তাঘাটের, ডেফিনেটলি ভাই এই রাস্তাটা ঠিক করাইতে বলেন। ভাই রাস্তা ভাঙা এত, এর মাঝখানে আমাদের একবার রাস্তা মিসম্যাচ হয়ে গেছে। আমরা যেখান থেকে শুরু করছি যাওয়া ওইখানে গিয়ে পৌঁছাইছি। মানে ইটস আ ফাকিং থিং ফর আস। যেদিন ট্রাভেলার টাইম থাকে ওই দিন লাইক কোনো না কোনো কাহিনী হইতে থাকে। আর লুক এট দ্য রাস্তা ভাই, আমরা ঝাঁকি খাইতে খাইতে আমার কাঁধ ব্যথা হয়ে গেছে ভাই। নাও উই আর এট টার্মিনাল 2, যেখানে আমাদের ওয়েট করতে হবে। অ্যান্ড ক্যান ওয়েট করতেছে আই ডোন্ট নো, ওই এখনো কোনো ইনফরমেশন আমাকে দিচ্ছে না। বাট হাওয়েভার লাইক ইটস লুক গুড ফ্রম হিয়ার। অ্যান্ড ইয়া, আমাদের কনফিউশন দূর হয়ে গেছে। উই ক্যান স্টিল ওয়াক বাই আওয়ারসেলফ টু টার্মিনাল 2। আমাদের নতুন করে লাইক দেয়ার আর নো নিড টু বি হ্যাভ সিএনজি অর এনি আদার স্টাফ টু কাম হিয়ার, যেটার জন্য আমাদের অলরেডি লেট হয়ে গেছে হাফ অ্যান আওয়ার। আমরা হাফ অ্যান আওয়ার আগে এখানে চলে আসতে পারতাম। However, ভাই it's time to say goodbye to him. Maybe ওর ভিতরে চলে গেলে আমিও বাসায় ব্যাক করবো। And I have a bunch of stuff to show you. So yeah, that's it. I'm giving a last hug to my body. And now, tell me like anything you wanna say for me. Cut. Is it emotional for me to have a friend like him and say goodbye? যেটা আসলে হ্যাঁ আমি অনেক আগেই চিন্তা করেছিলাম that I have to do that stuff before me going out somewhere else from Bangladesh. But okay, I got it. I got the emotions here. I also got your ওই লাইফে ভালো কিছু করার জন্য যাচ্ছে। So yeah, best of luck for you, man. And I really hope you do the best wherever you are going and what you are doing here. Yeah, man, I really love you. Ta-da. I don't know what does it called and what's the name of this, but yeah, it's look good. By the way, Bangladesh Terminal 3 হচ্ছে, so definitely if you ever visited or if someone sees that video from outside of country like Bangladesh, just letting you know Terminal 3 টা অনেক বেশি better হচ্ছে. They are working here for like maybe 3 years, so খুব তাড়াতাড়ি I guess এটা খোলা হয়ে যাবে Terminal 3 টা. Let's see কেমন turns out হয়, and hopefully এতদিন আমি বাংলাদেশে থাকবো না. But I hope আমি টার্মিনাল 3 ভিজিট করার জন্য হলো একবার আসবো। ও এখানে স্টারবাকসও আছে, অ্যান্ড এটা আমাদের হোটেল। হ্যাঁ, এক্সপেক্ট করিনি আমি এখানে স্টারবাকস পাবো, তা আমার হোটেলের পাশে। So finally